আর শুরু করছি মাত্রা ও একক। সমমাত্রিক নীতি, কোন সমীকরণের বাম দিকের মাত্রিক সংখ্যা দেওয়া হবে ওই সমীকরণের ডান দিকের মাত্রিক সংখ্যা তো একই হবে। একটা সমীকরণ দেওয়া হয়েছে এখানে, যেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, যেখানে ভি হলো অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, এ ত্বরণ এবং টিটা এখানে সময়কে নির্দেশ করছে। তাহলে বাম পক্ষে এখানে ভি সমান ধরতে পারি আমরা, ভি মানে গতিবেগ, গতিবেগের মাত্রিক সংকেত হচ্ছে এল টি মাইনাস ওয়ান। অনুরূপ ভাবে ডান পক্ষে প্রাথমিক বেগ ইউ, তার মাত্রিক সংকেত হলো এল টি মাইনাস ওয়ান। ত্বরণ ও সময়ের গুণফল, যার মাত্রিক সংকেত এল টি মাইনাস ওয়ান। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় সমীকরণের বাম দিকের মাত্রিক সংকেত যা হবে ওই সমীকরণের ডান দিকের মাত্রিক সংখ্যাটা একই হবে। সুতরাং এই উপরিউক্ত সমীকরণটি সম্পূর্ণরূপে নির্ভুল। পরবর্তী যে কোশ্চেনটা আসছে সেটা হলো, অনুরূপভাবে আরো একটা দেখাতে বলে, যেমন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা একটা সমীকরণ। এর বাম পক্ষে দেওয়া আছে ভি স্কোয়ার, তাহলে ভির মাত্রিক সংকেত হচ্ছে এখানে এল টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি এল স্কোয়ার টি মাইনাস টু। অনুরূপ ভাবে আর এইচ এসে আসছে ইউ স্কোয়ার, কারণ সমমাত্রিক নীতিতে একটা জিনিস বলা হয়েছে যে এই সমীকরণের ক্ষেত্রে ধ্রুবক পদ ও চিহ্ন এইগুলো কিন্তু ধ্রুবক হিসাবেই রয়ে যাবে, এল টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে মাত্রা বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি এল স্কোয়ার টি মাইনাস টু। আরেকটা যেটা আছে এর পাশে এ এস, দুইটাকে ধরবো না কারণ দুইটা হচ্ছে ধ্রুবক পদ এখানে, আর প্লাস সাইনটাকেও ধরবো না, এল টি মাইনাস টু ইন্টু এসটা বলতে এখানে দূরত্বকে বোঝাচ্ছে, তাহলে দূরত্বের মাত্রিক সংকেত তোমরা জানো এল, তাহলে এটা মাত্রা বিশ্লেষণ করলে পাচ্ছি এল স্কোয়ার টি মাইনাস টু। অর্থাৎ প্রত্যেকটি সমীকরণের ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে ভি স্কোয়ার, ইউ স্কোয়ার এবং এস প্রত্যেকটি রাশির মাত্রা কিন্তু একই। সুতরাং এই যে সমীকরণটা, এটা সমমাত্রিক নীতিকে যাচাই করে।